নমস্কার, টিডি এক্সাম চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে গুপ্ত যুগের পরবর্তী 30টি প্রশ্নোত্তর পর্ব তোমাদের সাথে আলোচনা করব। এর আগের দিনের পর্বে 30টি প্রশ্নোত্তর পর্ব আলোচনা হয়েছে, আজকের এটির সেকেন্ড পার্ট। আজকের প্রথম প্রশ্ন, সকারি উপাধি ধারণ করেছিলেন কে? কোন শাসক সকারি উপাধি ধারণ করেছিলেন? সঠিক অ্যান্সার দ্বিতীয় চন্দ্রগুপ্ত সকারি উপাধি ধারণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, কোন ঐতিহাসিক সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান আখ্যা দিয়েছিল? গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই যে সকল প্রশ্ন ক্লাসে করানো হয় প্রত্যেকটাই কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে কালেক্ট করা হয়। তো দেখো, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান বি, ভিনসেন্ট স্মিথ এই ঐতিহাসিক সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান আখ্যা দিয়েছিল। পরবর্তী প্রশ্ন, সমুদ্রগুপ্তের মায়ের নাম কী ছিল? সমুদ্রগুপ্তের মায়ের নাম কী ছিল? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে কুমার দেবী, অপশান বি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন গুপ্ত শাসক বিক্রমাদিত্য রূপে পরিচিত? প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত নাকি স্কন্দগুপ্ত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে বিক্রমাদিত্য নামে পরিচিত দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশান সি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, দক্ষিণ ভারতে সমুদ্রগুপ্তের নীতি কী ছিল? আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ধর্ম বিজয় এই নীতি দক্ষিণ ভারতে সমুদ্রগুপ্ত অ্যাপ্লাই করেছিল। পরবর্তী প্রশ্ন, কোন গুপ্ত শাসক হুন আক্রমণ প্রতিহত করেছিলেন? কোন গুপ্ত শাসক হুন আক্রমণ প্রতিহত করেছেন? তো দেখো, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে স্কন্দগুপ্ত, অপশান ডি। পরবর্তী প্রশ্ন, গুপ্ত বংশের উত্তরাধিকারী হিসাবে সমুদ্রগুপ্তের পরবর্তী শাসক কে ছিলেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত পরবর্তী শাসক ছিল, অপশান সি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, নিম্নের কে গুপ্ত যুগের একজন বিখ্যাত বৌদ্ধ দার্শনিক ছিলেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ওপরের সবগুলি, অপশান এ বি সি এই সবগুলি ছিল একজন বিখ্যাত বৌদ্ধ দার্শনিক। কোন যুগের? নাকি গুপ্ত যুগের। পরবর্তী প্রশ্ন, দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় কোন চীন পর্যটক ভারতে এসেছেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহু পরীক্ষায় এর আগে কমন এসছে এবং আগামী দিনেও কমন আসবে। সঠিক অ্যান্সার হবে ফাইয়েন, অপশান বি এই প্রশ্নের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কোন গুপ্ত রাজার শিলালিপির সংখ্যা সবথেকে বেশি? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে প্রথম কুমারগুপ্ত, অপশান ডি। পরবর্তী প্রশ্ন দেখো, বলা হয়েছে কোন গুপ্ত সম্রাট গুপ্ত সম্বত বা গুপ্তাব্দ চালু করেছিল? তো এটি চালু করেছে প্রথম চন্দ্রগুপ্ত, অপশান ডি এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, গুপ্ত বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? গুরুত্বপূর্ণ প্রশ্ন, গুপ্ত বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে প্রথম চন্দ্রগুপ্তকে গুপ্ত বংশের প্রথম প্রতিষ্ঠাতা বলা হয়। পরবর্তী প্রশ্ন, গুপ্ত যুগের নিউটন কাকে বলা হয়? তো দেখো, গুপ্ত যুগের নিউটন বলা হয় আর্যভট্টকে, অপশান এ সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় কোন চৈনিক পর্যটক ভারতে আসেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ফা হিয়েন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ভারতে এসেছিল। পরবর্তী প্রশ্ন, কোন গুপ্ত সম্রাট নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপন করেন? কোন গুপ্ত সম্রাট নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিল? তো সঠিক অ্যান্সার নালন্দা বিশ্ববিদ্যালয় এটি স্থাপন করেছে প্রথম কুমারগুপ্ত, অপশান বি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কোন মহান বাঙালি পণ্ডিত নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রধান ছিল? তো দেখো, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে শিলভদ্র, ইনি নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রধান ছিলেন, অপশান ডি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন,
গুপ্ত যুগে ব্রাহ্মণদের দান করা জমিকে কি বলা হতো? 17 দাগের প্রশ্ন, সঠিক অ্যান্সার হবে অগ্রহারা বলা হতো। অপশান ডি এই প্রশ্নের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, সমুদ্রগুপ্তের রাজসভায় কবি হরিসেন কোন প্রশস্তি বা স্তম্ভের শিলালিপি সংস্কৃত ভাষায় রচনা করেছিল? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক অ্যান্সার হবে প্রয়াগ স্তম্ভের শিলালিপি এটি রচনা করেছিল। অপশান বি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কে গুপ্ত আমলে ঔষধ নিয়ে কাজ করার জন্য পরিচিত? তো দেখো, ওষুধপত্র নিয়ে নিচের কে কাজ করেছিল গুপ্ত আমলে? সঠিক অ্যান্সার সুশ্রুত। অপশান ডি এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, দ্বিতীয় চন্দ্রগুপ্ত কোন সালে গুপ্ত সাম্রাজ্য গুজরাট অবধি প্রসারিত করেছিল? সঠিক অ্যান্সার কোনটি হবে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে 390। এক্ষেত্রে অপশান এ এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কাকে ভারতীয় ম্যাকিয়াভেলি বলা হয়? কাকে ভারতীয় ম্যাকিয়াভেলি বলা হয়? তো সঠিক অ্যান্সার হবে কৌটিল্যকে বলা হয় এটি। অপশান এ সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কোন রাজবংশ 320 খ্রিস্টাব্দ থেকে 550 খ্রিস্টাব্দের মধ্যে ভারত শাসন করেছিল? সঠিক উত্তর হবে গুপ্ত রাজবংশ। অপশান বি সঠিক অ্যান্সার। 23 দাগের প্রশ্ন, মহারাজাধিরাজ উপাধি ধারণকারী প্রথম গুপ্ত শাসক কে ছিল? মহারাজাধিরাজ উপাধি ধারণকারী প্রথম গুপ্ত শাসক ছিল প্রথম চন্দ্রগুপ্ত। অপশান এ সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কে গুপ্ত যুগের সাহিত্যিক ছিলেন? গুপ্ত যুগের সাহিত্যিক কে ছিল? তো দেখো, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ভৈরবী, হরিসেনা আর কালিদাস, এই সবগুলি গুপ্ত যুগের সাহিত্যিক ছিল। অপশান ডি এই প্রশ্নের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কোন রাজবংশের শাসনকালে ভারতীয় সভ্যতার স্বর্ণযুগ শুরু হয়েছিল বা স্বর্ণযুগ বলা হয়? কোন রাজবংশের শাসনকালে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে গুপ্ত রাজবংশের শাসনকালে এটি হয়েছিল। পরবর্তী প্রশ্ন, এলাহাবাদ স্তম্ভলিপি কোন রাজার রাজত্বের বিশদ বিবরণ দিয়েছিল? তো দেখো, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি সমুদ্রগুপ্ত এই রাজার রাজত্বের বিশদ বিবরণ দিয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো, বৃহৎ সংহিতা কার লেখা? বৃহৎ সংহিতা এটি কে লিখেছে? বরাহ মিহির। অপশান বি এই প্রশ্নের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, সূর্য সিদ্ধান্ত গ্রন্থের লেখক কে? সূর্য সিদ্ধান্ত এই গ্রন্থের কে লেখক? সঠিক অ্যান্সার আর্যভট্ট। পরবর্তী প্রশ্ন, কৌমুদী মহোৎসব এর রচয়িতা কে? কৌমুদী মহোৎসব এর রচয়িতা হচ্ছে কামন্দক। অপশান বি এই প্রশ্নের সঠিক অ্যান্সার। আজকের এই ক্লাসের শেষ প্রশ্ন, গুপ্তযুগে অমরকোষ নামক শব্দকোষ গ্রন্থের রচয়িতা কে? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক অ্যান্সার কোনটি হবে? অমরকোষ এটি কে রচনা করেছে? অমর সিংহ। অপশান সি সঠিক অ্যান্সার। তো আজকের পর্বে 30টি প্রশ্ন করালাম। এর আগের দিনের পর্বে এই গুপ্ত যুগের থেকে 30টি প্রশ্ন করানো হয়েছে। তো টোটাল 60টি প্রশ্ন কিন্তু তোমাদের এই গুপ্ত যুগ থেকে করানো হয়ে গেছে। তো আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।